হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। দারুণ বড় আপডেট, দারুণ বড় আপডেট একদম চলে এসেছে তোমাদের কাছে। গুড নিউজই একদম। কি ব্যাপারটা হচ্ছে তোমরা দেখে নাও এখানে, যে এমন একটা চাকরি, আমি একটাই কথা বলবো যে ভাই যদি পড়াশোনা করতে চাও, যদি একটু পড়াশোনা করো তাহলে চাকরিটা পেয়ে যাবে। এবার সিদ্ধান্ত তোমার হাতে যে তুমি পড়াশোনা করবে না করবে না। আমি ক্লিয়ার করে বলছি ভাই, আমার ক্লিয়ার কাট কথা যে তুমি পড়াশোনা করতে চাইছো কি না। যদি পড়াশোনা করো চাকরি কিন্তু এটাতে হয়ে যাবে। কারণ যে চাই খিদে চায়। আর যদি বলো হয় আমার অনেক আছে, ঠিক আছে, দরকার নেই, তাহলে দরকার নেই। এই ভিডিওটা তারাই দেখো যাদের চাকরি দরকার, এবং তারাই এই ভিডিওটা দেখে পড়াশোনা শুরু করো যাদের চাকরিটা দরকার। ক্লিয়ার? তো আমি একটাই কথা বলবো, দারুণ বড় আপডেট, দারুণ সুন্দর আপডেট। যারা কেন্দ্রীয় সরকারের পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি করতে চাইছো তারা অবশ্যই এই ভিডিওটা দেখো। যদি তোমার মনে হয় যে আমাকে দ্রুততার সাথে একটা সরকারি চাকরি চাই, তাহলে তুমি সঠিক ভিডিওই দেখছো। যদি তোমার মনে হয় যে ভাই আমার বাবা 1 বছর বা 2 বছর পর রিটায়ার্ড করবে, আমার পরিবারে হাল ধরতে হবে, তাহলে তুমি আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও এই ভিডিওটা দেখার পর। ক্লিয়ার? আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে দাও আর একটু শেয়ার করে দাও, ঠিক আছে, কারণ মানুষের কাছে পৌঁছাক। আজকে যে ভিডিওটা নিয়ে আমরা কথা বলবো, যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারে পার্মানেন্ট স্থায়ী একটা সরকারি চাকরি। ক্লিয়ার? দেখতে পাচ্ছ যা স্যালারি কিন্তু অনেক বেশি, কিন্তু ভাই অনেক বেশি। এবং এই পরীক্ষা ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 18ই জুলাই, ঠিক আছে, 18ই জুলাই হচ্ছে লাস্ট ডেট। ক্লিয়ার? দেখে নিলে চলো আমরা বিষয়বস্তুর মধ্যে যাই। দেখো আমি পুরো ডিটেলসটা সবার প্রথম তোমাদের সামনে নিয়ে আসি। সবার প্রথম দেখতে পাচ্ছ যে আমি পুরো ডিটেলসটা তোমাদের সামনে নিয়ে আসছি। এই পরীক্ষার নোটিফিকেশন আসছে কবে? নোটিফিকেশন আসছে, খুব ভালো করে দেখো, এই পরীক্ষার নোটিফিকেশন আসছে 23শে জুন। এই পরীক্ষার নোটিফিকেশন আসছে 23শে জুন। ক্লিয়ার? ওই দিন থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাবে, ফর্ম ফিল আপ কিন্তু এই দিন থেকে স্টার্ট হবে। ক্লিয়ার? এবং আবেদনের লাস্ট ডেট দেখতে পাচ্ছ লেখা আছে 18ই জুলাই। ক্লিয়ার? মানে কবে? 18ই জুলাই হচ্ছে আবেদনের শেষ দিন। ক্লিয়ার? দেখে রাখো। এবং লাস্ট পেমেন্টের দিনও হচ্ছে 18ই জুলাই। ক্লিয়ার? এবার কারেকশন উইন্ডো কবে খুলবে সেটা বলে দেয়নি, ঠিক আছে। অ্যাডমিট কার্ড, ঠিক আছে, অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া হয় সেটা বলে দেয়, পরীক্ষার 15 দিন আগে দেওয়া হয়, ঠিক আছে। আর পরীক্ষা কবে, পরীক্ষা সেটাও বলে দিয়েছে 8ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে। 8ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা। তাহলে আর কি চাই? পুরো ডেটা যদি তুমি হাতে কাছে পেয়ে যাও, তাহলে এবার তো পড়াশোনা করবে রে ভাই, এবার তো পড়াশোনা করবে। আমি আমার ভাই বোনদের রিকোয়েস্ট করছি যে ভাই আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও, আজকে থেকে শুরু করে দাও। কারণ এই পরীক্ষার প্রস্তুতি যদি তুমি সম্পূর্ণ ফ্রিতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমরা তোমাদের ক্লাস দেব। কথা দিচ্ছি অনলাইন প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আমরা ক্লাস দেব তোমাদেরকে, ঠিক আছে। যদি তুমি চাও, কিচ্ছু নয়, জাস্ট কমেন্ট করে জানাও স্যার ফ্রি ক্লাস চাই। জাস্ট আর কিচ্ছু করতে হবে না, যারা কমেন্ট করবে তারা প্রত্যেকে ক্লাস পাবে, ঠিক আছে। তোমাদের কোথাও যেতে হবে না, জাস্ট ফ্রিতে ক্লাস পাবে, ফ্রিতে। আমাদের একটাই উদ্দেশ্য, তোমাদের সিলেকশন দেখা, তোমার ঘরে তোমার চাকরি দেখা, এটা আমাদের কিন্তু উদ্দেশ্য। ক্লিয়ার? এবার দেখো যে পরের বিষয়টা কোন কোন পোস্ট আছে একবার দেখে রাখো, এবং সেই সমস্ত পোস্টের স্যালারি কত সেটাও দেখে রাখো এই পরীক্ষাটা, ঠিক আছে। দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক, ঠিক আছে, প্রথমে দেখতে পাচ্ছ এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, ঠিক আছে, যার স্যালারি 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত স্যালারি। ক্লিয়ার? তারপর দেখো জেএসএ আছে, জেএসএ স্যালারি 63,200 পর্যন্ত। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এরও কিন্তু 81,000 পর্যন্ত, ঠিক আছে। তারপর ডেটা এন্ট্রি অপারেটর আছে, এরও 81,000 পর্যন্ত। ক্লিয়ার? তারপর ডেটা এন্ট্রি অপারেটর লেভেল 5 আছে, এর 92,000 টাকা পর্যন্ত কিন্তু এর স্যালারি, 92,000 টাকা পর্যন্ত স্যালারি, ঠিক আছে। আর ডিইও আছে, ডিইও কিন্তু 81,000 টাকায় স্যালারি। ক্লিয়ার? তাহলে চাইছো পড়াশোনা করতে। এবার প্রশ্ন হচ্ছে স্যার কোয়ালিফিকেশন কি লাগবে? তুমি জানবে এত সুন্দর পোস্ট, এত ভালো স্যালারি, তারপর কেন্দ্রীয় সরকারের পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি, যার কোয়ালিফিকেশন কি লাগবে? মাত্র 12 পাস, ঠিক আছে। মাত্র 12 পাস হলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। 12 পাস হলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। দেখো 12 পাস, তাহলে কোয়ালিফিকেশন কি? কোয়ালিফিকেশন হচ্ছে 12 পাস।
12 পাস হলে তুমি আবেদন করতে পারবে, ওই পরীক্ষায় বসতে পারবে। তাহলে ভাই এত ভালো স্যালারি ভাই, তোমাকে গ্র্যাজুয়েশনও লাগছে না, জাস্ট 12 পাস করো এবং পরীক্ষায় বসো। ওকে, দেখো এবার এই পরীক্ষার বয়স কত হতে হবে? বয়স হতে হবে 18 থেকে 27 মধ্যে, ঠিক আছে? 18 থেকে 27 মধ্যে তোমার বয়স হতে হবে, বোঝা গেল? 18 থেকে 27। স্যার বয়সে কি ছাড় দেওয়া আছে? হ্যাঁ ছাড় দেওয়া আছে। এসটি, ঠিক আছে, এসসি এদের বয়সে ছাড় হচ্ছে 5 বছর, আর ওবিসি, ক্লিয়ার, ওবিসি তে ছাড় হচ্ছে 3 বছর। আর কি চাই? এসটি এসসি তে বয়সে ছাড় হচ্ছে 5 বছর, আর ওবিসি তে হচ্ছে 3 বছর, ক্লিয়ার? এবার দেখো পরের বিষয়টা, কোন কোন পোস্ট এবং পোস্টে কেমন প্রমোশন আছে। দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক একটা পোস্ট, ঠিক আছে, ডেটা এন্ট্রি অপারেটর একটা পোস্ট এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট, ঠিক আছে? এবার দেখো প্রমোশন, দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে তুমি আপার ডিভিশন ক্লার্ক হতে পারবে, এই একটা জায়গা, এবং সেখান থেকে তুমি আপার ডিভিশন ক্লার্ক এবং সেকশন অফিসার পর্যন্ত তুমি হতে পারছো ভাই এই পরীক্ষাটা দিয়ে। বেশি কিছু পড়তে হয় না, এই পরীক্ষাটা দিয়ে সেকশন অফিসার পর্যন্ত হতে পারছো, ঠিক আছে? এরপর দেখো ডেটা এন্ট্রি অপারেটর থেকে তুমি পাবে গ্রেড বি তে পাবে, ঠিক আছে? তারপর গ্রেড সি এবং গ্রেড এফ পর্যন্ত কিন্তু তুমি যেতে পারবে। সিস্টেম, ক্লিয়ার, সিস্টেম অ্যানালিটিক্স হিসেবে তুমি কিন্তু জয়েন করতে পারবে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট থেকে সুপারভাইজার অফ এলএসজি হতে পারবে, আর সিনিয়র সুপারভাইজার, চিফ সুপারভাইজার হতে পারবে এইচএসএস এ, ঠিক আছে? তো ভাই দারুণ বিষয়। এবার অনেকের মধ্যে প্রশ্ন যাচ্ছে, স্যার এটা কোন পরীক্ষা? এটা হচ্ছে এসএসসি নাই এই পরীক্ষাটা, এসএসসি নাই এই পরীক্ষাটা, এসএসসি, ঠিক আছে? সেটা হচ্ছে সিএইচএসএল, ঠিক আছে? এই পরীক্ষাটা কে নাই? সিএইচএসএল পরীক্ষা হচ্ছে এবং এসএসসি নাই পরীক্ষাটা, ক্লিয়ার, 12 পাসে। এবার দেখো এই পরীক্ষা দুটো প্যাটার্নে হয় থাকে, ঠিক আছে? টিয়ার 1 এবং টিয়ার 2। টিয়ার 1 হচ্ছে এমসিকিউ টাইপ, টিয়ার 2 কিন্তু এমসিকিউ টাইপ প্লাস স্কিল এবং টাইপিং আছে, ঠিক আছে? এর দুটোই হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে? তোমার খাতা ভর্তি করে লিখতে হবে না, বা খাতা ভর্তি গোল করে পাকাতে হবে না, দরকার নেই, ক্লিয়ার, কম্পিউটার বেসড টেস্ট। ওকে, দেখো এবার দেখো টিয়ার 1 এ, ঠিক আছে, টিয়ার 1 এ দেখতে পাচ্ছ যে ভাই কি কি পড়তে হবে। দেখো রিজনিং করতে হচ্ছে, তোমাকে জেনারেল অ্যাওয়ারনেস দেখতে হচ্ছে, ম্যাথ দেখতে হচ্ছে, ইংলিশ দেখতে হচ্ছে। রিজনিং এ 25টা কোশ্চেন 50টা মার্কস, ঠিক আছে? জেনারেল অ্যাওয়ারনেসে 25টা কোশ্চেন 50টা মার্কস, ঠিক আছে? ম্যাথে 25টা কোশ্চেন 50টা মার্কস এবং ইংলিশে 25টা কোশ্চেন 50টা মার্কস, ক্লিয়ার? তোমার টাইম বেঁধে দেওয়া হচ্ছে 60 মিনিট, টাইম বেঁধে দেওয়া হচ্ছে ভাই 60 মিনিট তোমাকে টাইম দেওয়া হচ্ছে। এটা হচ্ছে টিয়ার 1, ঠিক আছে? এবার দেখো পরের জায়গায় দেখো টিয়ার 2। টিয়ার 2 এ যে বিষয়টা দেখতে পাচ্ছ, দুটো সেশন হচ্ছে, ঠিক আছে? দেখে নাও, ঠিক আছে? দুটো সেশন 1 এবং সেশন 2, এর মধ্যে সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 3 আছে, ঠিক আছে? দেখো মডিউল 1 এ তোমরা দিতে কি কি আছে? ম্যাথ আছে এবং রিজনিং আছে, ঠিক আছে? মডিউল 2 এ দেখো ইংলিশ আছে এবং জেনারেল অ্যাওয়ারনেস, এবং মডিউল 3 তে আছে কম্পিউটার নলেজ, ঠিক আছে? এবার দেখো ম্যাথ এবং রিজনিং, ঠিক আছে? ম্যাথ এবং রিজনিং এ 60 মার্কস, ঠিক আছে? 60টা কোশ্চেন, 60 × 3 180 মার্কস, ঠিক আছে? এবার দেখো এখানে যে ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, 60টা কোশ্চেন, 60 × 3 এবং 180 মার্কস, ঠিক আছে? এবং কম্পিউটারে 15টা কোশ্চেন, ঠিক আছে? তারপর হচ্ছে 15 × 3 45 মার্কস। ওকে, দেখো প্রত্যেকটা টাইম দিয়ে দেওয়া হয়েছে 1 ঘন্টা, এটা হচ্ছে 15 মিনিট, এটা হচ্ছে 15 মিনিট, ঠিক আছে? এটা হচ্ছে 10 মিনিট। তাহলে এটা হচ্ছে কিন্তু তোমাদের মাথায় রাখার চেষ্টা করবে, এটা হচ্ছে সিএইচএস এর টিয়ার 2 এর সিলেবাস, ক্লিয়ার? এবার দেখো আমি যেটা তোমাদের বললাম, কোয়ালিফিকেশন লাগছে 12 পাস, 12 পাস হলে কিন্তু তুমি আবেদন করতে পারছো। এবং এই পরীক্ষার ডেট কিন্তু এসএসসি জানিয়ে দিয়েছে। কিভাবে জানিয়ে দিয়েছে দেখো, খুব ভালোভাবে লক্ষ্য করো। জানিয়ে দিয়েছে এসএসসি, সেটা হচ্ছে যে এই যে দেখো এইচএস পাসে যে পরীক্ষা, ঠিক আছে, সিএইচএসএল, ঠিক আছে, সিএইচএসএল যে পরীক্ষা, এই পরীক্ষাটা মাথায় রাখার চেষ্টা করে টিয়ার 1, ঠিক আছে? এবং এই পরীক্ষা ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 23/6/2025, মানে সামনের মাসে 23 তারিখ থেকে। ওকে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 18/7/2025, ঠিক আছে, মানে জুলাই মাসে 18 তারিখ পর্যন্ত। এবং পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বরে 8 তারিখ থেকে শুরু করে 18 তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে ভাই, ঠিক আছে? সো যারা আবেদন করতে চাইছো আবেদন করে দিও, এখনো ফর্ম ফিল আপ শুরু হয়নি। বলে দিচ্ছে ফর্ম কবে আসছে, 23 তারিখে আসছে, এসএসসি জানিয়ে দিয়েছে সিএইচএসএল এ,
ঠিক আছে, সিএইচএস জানিয়ে দিয়েছে এবং মাথায় রাখার চেষ্টা করবে যদি এই পরীক্ষার প্রিপারেশন চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও স্যার আমাদের ফ্রি ক্লাস চাই, আর এই পরীক্ষা মেটেরিয়ালস যদি চাই তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো 933 ঠিক আছে 281313 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে দিও। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই এসএসসি লিখলে আমাদের এসএসসি টিম থেকে তোমাকে গ্রুপ জয়েনের লিংক পাঠিয়ে দেওয়া হবে, ওই গ্রুপে থাকলেই তোমরা মেটেরিয়াল সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। ক্লিয়ার? সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নাও বন্ড স্টাডি, তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে।